হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান অয়েলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো PL/HR/ESTB/APPR-2023-24 এবং এটি বেরিয়েছিল 2024-এর জানুয়ারির 12 তারিখে এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 2024-এর জানুয়ারির 12 তারিখ থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হলো 2024-এর ফেব্রুয়ারির 1 তারিখ, ঠিক আছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডেট অফ রেকর্ডিং হচ্ছে 2024-এর জানুয়ারির 12 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে ইন্ডিয়ান অয়েলে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি ভ্যাকেন্সি আছে, টোটাল হচ্ছে 44টি, ঠিক আছে। তার মধ্যে দেখো, এখানে এসসির জন্য আছে 8টি, এসটিদের জন্য আছে 1টি, ওবিসি আছে 8টি, ইডব্লিউএস আছে 3টি, জেনারেল ক্যাটাগরি আছে 24টি, পিডব্লিউডি আছে 2টি, ঠিক আছে। এবারে দেখো, মেকানিক্যালে আছে টোটাল 12টি, ঠিক আছে। ইলেকট্রিক্যালে আছে 12টি, টিএনআইতে আছে 12টি, হিউম্যান রিসোর্সে আছে 3টি, অ্যাকাউন্টস ফাইন্যান্সে আছে 2টি এবং ডাটা এন্ট্রি অপারেটরে আছে 3টি, ঠিক আছে। এবারে দেখো, বিহারে আছে টোটাল 36টি ভ্যাকেন্সি, তার মধ্যে 5টি এসসি ক্যাটাগরির জন্য, 9টি ওবিসি, 2টি ইডব্লিউএস, 20টি জেনারেল ক্যাটাগরি এবং 2টি পিডব্লিউবিডি, ঠিক আছে। এবারে দেখো, ইলেকট্রিক্যালে আছে 9টি, মেকানিক্যালে আছে 9টি, টিএনআইতে আছে 9টি, হিউম্যান রিসোর্স আছে 3টি, অ্যাকাউন্টস ফিনান্সে আছে 3টি এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরে আছে 3টি, ঠিক আছে। এরপরে দেখো, আসামে আছে টোটাল 28টি, তার মধ্যে এসসিদের জন্য 1টি, এসটি 2টি, ওবিসি 6টি, ইডব্লিউএস 1টি, জেনারেল ক্যাটাগরি 18টি এবং পিডব্লিউবিডি 1টি, ঠিক আছে। এর মধ্যে দেখো, মেকানিক্যালে 8টি, ইলেকট্রিক্যালে 8টি, টিএনআইতে 8টি, হিউম্যান রিসোর্সে আছে 8টি এবং অ্যাকাউন্ট ফিনান্সে আছে 2টি, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের কাছাকাছি যে রাজ্য, সেখানে মিলে টোটাল প্রায় 100টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস এর অভিজ্ঞতা কিন্তু ভবিষ্যতে আরও অন্য কোনো কাজ পেতে সাহায্য করবে তোমাদের, ঠিক আছে। এবারে দেখো, ইউপিতে আছে টোটাল 18টি ভ্যাকেন্সি, তার মধ্যে মেকানিক্যালে 6টি, ইলেকট্রিক্যালে 6টি, টিএনআইতে 6টি, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরির জন্য 10টি, ওবিসি 4টি এবং এসসিদের জন্য 1টি, ঠিক আছে। হরিয়ানাতে আছে দেখো, টোটাল ভ্যাকেন্সি এখানে 43টি, ঠিক আছে। তার মধ্যে মেকানিক্যালে 13টি, ইলেকট্রিক্যালে 12টি, টিএনআইতে 11টি, হিউম্যান রিসোর্সে আছে 1টি, অ্যাকাউন্ট ফিনান্সে আছে 2টি, ডাটা এন্ট্রি অপারেটরে আছে 2টি, ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরে আছে 2টি, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরির জন্য আছে 21টি, ঠিক আছে। এবারে দেখো, পাঞ্জাবে আছে টোটাল 12টি ভ্যাকেন্সি, তার মধ্যে মেকানিক্যালে 5টি, ইলেকট্রিক্যালে 5টি, টিএনআইতে 2টি, ঠিক আছে। এবারে দেখো, দিল্লিতে আছে টোটাল ভ্যাকেন্সি 23টি, মেকানিক্যালে আছে 7টি, ইলেকট্রিক্যালে আছে 7টি, টিএনআইতে আছে 5টি, হিউম্যান রিসোর্স আছে 1টি, অ্যাকাউন্ট ফিনান্সে আছে 1টি, ডাটা এন্ট্রি অপারেটর আছে 1টি, ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর আছে 1টি, ঠিক আছে। এবারে দেখো, ইউপিতে আছে 27টি ভ্যাকেন্সি, তার মধ্যে মেকানিক্যালে আছে 11টি, ইলেকট্রিক্যালে আছে 10টি এবং টিএনআইতে আছে 6টি, ঠিক আছে। উত্তরাখণ্ডে আছে টোটাল 6টি ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যালে মেকানিক্যালে 2টি করে এবং টিএনআইতে 1টি করে। রাজস্থানে আছে 3টি ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টিএনআইতে 1টি করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। হিমাচল প্রদেশে আছে 3টি ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টিএনআইতে 1টি করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবারে দেখো, ওড়িশাতে আছে টোটাল ভ্যাকেন্সি আছে 38টি, ঠিক আছে। তার মধ্যে মেকানিক্যালে 10টি, ইলেকট্রিক্যালে 10টি, টিএনআইতে আছে 10টি, হিউম্যান রিসোর্সে আছে 3টি, অ্যাকাউন্ট ফিনান্সে আছে 2টি, ডাটা এন্ট্রি অপারেটর আছে 2টি, ডাটা এন্ট্রি অপারেটর ডোমেস্টিক আছে 1টি, ঠিক আছে। এবার দেখো, ছত্তিশগড়ে আছে 6টি, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টিএনআইতে 2টি করে ভ্যাকেন্সি আছে প্রত্যেকটিতে, ঠিক আছে। ঝাড়খণ্ডে আছে 3টি ভ্যাকেন্সি, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টিএনআই প্রত্যেকটিতে 1টি করে ভ্যাকেন্সি আছে। অন্ধ্রপ্রদেশে আছে 13টি ভ্যাকেন্সি, তার মধ্যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টিএনআই প্রত্যেকটিতে 4টি করে ভ্যাকেন্সি এবং হিউম্যান রিসোর্সে আছে 1টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবারে দেখো, তামিলনাড়ুতে আছে টোটাল 33টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তার মধ্যে মেকানিক্যালে 8টি, ইলেকট্রিক্যালে 10টি, টিএনআইতে 9টি, হিউম্যান রিসোর্সে 2টি, অ্যাকাউন্ট ফিনান্সে আছে 2টি, ডাটা এন্ট্রি অপারেটর 1টি এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর 1টি, ঠিক আছে। কর্ণাটকে আছে 6টি ভ্যাকেন্সি, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টিএনআই প্রত্যেকটিতে 2টি করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে।
এবারে দেখো গুজরাট, এখানে আছে ভ্যাকেন্সি টোটাল 88টি, ঠিক আছে। তার মধ্যে মেকানিক্যালে 23টি, ইলেকট্রিক্যালে 22টি, টিএনআইতে 22টি, হিউম্যান রিসোর্সে আছে 8টি, অ্যাকাউন্ট ফিনান্সে আছে 8টি, ডাটা এন্ট্রি অপারেটর আছে 3টি এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর আছে 2টি, ঠিক আছে। এরপরে দেখো রাজস্থানেও আছে অনেকগুলি ভ্যাকেন্সি, 43টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে আছে 13টি, মেকানিক্যাল 11টি, ইলেকট্রিক্যাল টিএনআই 11টি, হিউম্যান রিসোর্স 3টি, অ্যাকাউন্ট ফিনান্সে আছে 3টি, ডাটা এন্ট্রি অপারেটর আছে 1টি এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর আছে 1টি, ঠিক আছে। তো বন্ধুরা, সমস্ত রাজ্য মিলে ইন্ডিয়ান অয়েল প্রায় 473 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে। তার মধ্যে 60টি হচ্ছে এসসিদের জন্য, 29টি হচ্ছে এসটিদের জন্য, ওবিসি হচ্ছে 95, ইডব্লিউএস 38, জেনারেল ক্যাটাগরির জন্য 251 এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য 20টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যে নাম্বারটা উল্লেখ করা হয়েছে 473 জন টোটালকে নিয়োগ করা হবে, সেটা হচ্ছে টেন্টেটিভ। এই নাম্বারটা কিন্তু বাড়তেও পারে, কমতে পারে, ঠিক আছে। তো তোমাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https://plaps.indianoilpipelines.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 1 তারিখ বিকেল সন্ধ্যা 6টার আগে অবধি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করতে চাও, সেখানে এই সব কন্ডিশনগুলো যদি থাকে তাহলে তোমরা কিন্তু ওই ক্যাটাগরিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এবারে তোমাদের কী কী যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যালের জন্য 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা 10+2 থেকে আইটিআই ল্যাটারাল এন্ট্রি থাকতে হবে, ঠিক আছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে একই রকম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা 3 বছরের অথবা 10+2 থেকে আইটিআই ল্যাটারাল এন্ট্রি থাকতে হবে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা অথবা আইটিআই 10+2 আইটিআই ল্যাটারাল এন্ট্রি থাকতে হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তার সঙ্গে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিউম্যান রিসোর্স, এখানে থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট, এখানে থাকতে হবে গ্র্যাজুয়েট স্নাতক ডিগ্রি থাকতে হবে কমার্সে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবারে দেখো, ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার অ্যাপ্রেন্টিস, এখানে মিনিমাম 12 পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো, ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স, এখানে মিনিমাম ক্লাস উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে স্কিল সার্টিফিকেট অফ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, যেখানে লেস দেন 1 বছরের কমে যেটা ট্রেনিং নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং যেটা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক স্বীকৃত, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা, বয়সের ক্রাইটেরিয়া, ঠিক আছে। মিনিমাম এজ 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 24 বছর হতে হবে 12/1/2024, ঠিক আছে। 2024 জানুয়ারির 12 তারিখে এই বয়সটা হতে হবে, ঠিক আছে। এবং দেখো, এখানে ডিউরেশন হচ্ছে 1 বছরের সাধারণত হয়, ঠিক আছে। সব ট্রেনিংয়ের ডিউরেশন কিন্তু 1 বছরের, ঠিক আছে। তো দেখো, এবারে তোমরা স্টাইপেন্ড কত পাবে। সাধারণত যে স্টাইপেন্ডটা হয় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে 7 থেকে 10,000-এর মধ্যে প্রত্যেক মাসে হয়, ঠিক আছে। তো যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী ক্যাটাগরিতে আবেদন করবে, তারা কিন্তু যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে, ঠিক আছে। তো দেখো, এখানে কীভাবে সিলেকশন করা হবে, ঠিক আছে। সিলেকশন করার জন্য এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে এখানে, ঠিক আছে। এবং এখানে 100টা কোশ্চেন থাকবে লিখিত পরীক্ষায়, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকবে 1 মার্ক, ঠিক আছে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে 100টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। তার মধ্যে 75 মার্কের কোশ্চেন থাকবে যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন থেকে, এবং 25 মার্কের কোশ্চেন থাকবে জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিস, হিউম্যান রিসোর্স এবং ডাটা এন্ট্রি অপারেটর ছাড়া বাকি যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো একই রকম, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু 100 মার্কের কোশ্চেন থাকবে, সমস্ত কোশ্চেন থাকবে কিন্তু জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস থেকে, ঠিক আছে। তো ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এইসব কোশ্চেনগুলো কিন্তু আসবে ক্লাস 12 লেভেলে, ঠিক আছে। তো এখানে পরীক্ষার জন্য সময় থাকবে 120 মিনিট 2 ঘন্টা, ঠিক আছে। তো 100টা কোশ্চেন থাকবে এবং 120 মিনিট থাকবে, ঠিক আছে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা পাবে অ্যাপ্রক্সিমেটলি 1.2 মিনিট, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখো, কোশ্চেন হবে ইংরেজি অথবা হিন্দিতে, ঠিক আছে। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 40%, ঠিক আছে। এবং এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির জন্য, এবং যারা SC ST PWD আছে তাদের ক্ষেত্রে 35% মার্ক পেতে হবে, ঠিক আছে। মানে 100-র মধ্যে 35 পেতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এই যে এখানে নিয়োগ হবে, এখানে কিন্তু একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই লিখিত পরীক্ষাতে জেনারেল নলেজের উপর কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্স আমরা রিসেন্টলি বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তাছাড়া আমরা বিভিন্ন রকম ভ্রমণের ভিডিও বানাই, সেখানে আমরা ডিটেলসে সমস্ত কিছু তথ্য দিই, সেগুলো থেকেও তোমরা কিছু জেনারেল নলেজ এর ইনফরমেশান পেতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে রিটেন টেস্টের জন্য শর্ট লিস্ট করা হবে তাদেরকে তাদের অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। যেটা যে ওয়েবসাইটটা আমরা আগেই বলেছি, ঠিক আছে, সেখান থেকে তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশনের অ্যাডমিট কার্ড, পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এবং পরীক্ষা হলে তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং ফটো প্রুফ আইডি নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তোমরা ডাউনলোড করবে এই ওয়েবসাইটে গিয়ে www.iocl অথবা https:/plapps.indianoilpipelines.in, ঠিক আছে। এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইনে আবেদন করার সময় তোমাদেরকে তোমাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ 20 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করতে হবে জেপিজি ফরম্যাটে, এবং সিগনেচার কালো কালিতে সাদা কাগজের উপর স্ক্যান করতে হবে, যার সাইজ হবে 10 থেকে 30 কেবি জেপিজি ফরম্যাটে, ঠিক আছে। এবং অন্যান্য যে তোমাদের ডকুমেন্টস সেগুলো স্ক্যান করতে হবে, ঠিক আছে, করে তোমাদের আপলোড করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে ডিটেলসে দেওয়া আছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, যেটা আমরা আগেই বলেছি, ঠিক আছে। তো এখানে পার্ট 1 পার্ট 2 আছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা একটা SMS পাবে, সেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং তারপরে তোমরা পাসওয়ার্ড পাবে, এবং সেগুলো দিয়ে তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে, ঠিক আছে। তো যদি অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হও, তাহলে তোমরা এই ইমেলগুলোতে ইমেল করতে পারো, তারা তোমাদেরকে সাহায্য করতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে জয়নিংয়ের আগে, অ্যাপ্রেন্টিসের পদে জয়নিংয়ের আগে, ঠিক আছে। তো দেখো, রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদেরকে প্রফেশনালি সিলেক্টেড করা হবে, ফর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ফিটনেস করা হবে, ঠিক আছে। তারপরে তোমরা অফার লেটার পাবে, ঠিক আছে। তো দেখো, বেসিক্যালি এখানে তোমরা নিশ্চয়ই আগে যারা করেছো তারা নিশ্চয়ই জানো, ঠিক আছে। 10 পাস সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ঠিক আছে। ডেট অফ বার্থের জন্য SC/ST কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। সেমিস্টার ওয়াইজ মার্কশিট, সার্টিফিকেট, ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসব লাগবে। প্রি এনগেজমেন্ট, মেডিকেল ফিটনেস, অন্য কোনো সার্টিফিকেট যদি থাকে, এগুলো তোমাদেরকে অরিজিনাল এবং সব পদ্ধতিতে নকল দেখাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ইম্পর্টেন্ট ডেটস এখানে অনলাইন আবেদন করতে পারবে তোমরা এই ওয়েবসাইটে, যেটা আমরা আগে বলেছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 1 তারিখ সন্ধ্যা 6টার আগে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা 2024 ফেব্রুয়ারি 9 তারিখ থেকে 9 তারিখে বিকেল 5টা থেকে 2024 ফেব্রুয়ারির 18 তারিখ অবধি বিকেল সকাল 8টা অবধি, ঠিক আছে। এবং রিটেন টেস্ট পরীক্ষা হবে টেন্টাটিভলি 2024 জানুয়ারির 18 তারিখে, যেটা হচ্ছে রবিবার, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে লিস্টটা আছে এখানে টেন্টেটিভ লোকেশন অফ IOCL পাইপলাইন, যেখানে অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখুন, এখানে আসামের দেওয়া আছে, বিহারে দেওয়া আছে বঙ্গাইগাঁও, আসামে গুয়াহাটি, পাটনা, বারাউনি, ঠিক আছে। পশ্চিমবঙ্গে আছে আসানসোল, ঠিক আছে, রাজবন, দুর্গাপুর, বোলপুর, হলদিয়া, মৌরিগ্রাম, ঠিক আছে। তো অন্যান্য রাজ্যের যে লোকেশনগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। ওড়িশাতে আছে ভুবনেশ্বর, পারাদ্বীপ, বালাসোর, জাটনি, সম্বলপুর, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।